বার্থডের আগের সপ্তাহে ও হঠাৎ আমাকে সানডেতে ফোন করেছে, করে বলছে তুই তাড়াতাড়ি আয়, খুব দরকার, তোকে আসতেই হবে। তো আমি গেলাম, গিয়ে ও কোথাও একটা গেল, তারপর এটা দেখলাম। তো প্রথমে বললে এটা তোর কেক, আর পাশেরটা অন্য লোকের, কিন্তু সেটা অন্য লোকের ছিল না। বাট আমি ছোট কেকটা কেটে বেশি খুশি হয়েছি, 5-6টা কেক তো কেটেই ফেলেছি। তো ভীষণ খুশি হয়েছি, কারণ এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। বার্থডে আমার ছিল, বাট ওর যেমন এক্সাইটমেন্ট ছিল তেমনও প্রচুর হেল্প করেছে আমাকে। আমি তো অল্প অল্প কাজগুলো করেছি, মেন কাজগুলো ওই করেছে। বার্থডে ডেকোরেশনের থেকে শুরু করে থিম, আমি কি পরবো সেটা কিন্তু ঠিক করেছিল শুধুই পুচু। আর তাছাড়াও অনন্যা ছিল, দাদাই ছিল বেলুন টেলুন ফোলাতে, ওরাও হেল্প করেছে। হ্যাঁ, বার্থডে আমার ছিল, কিন্তু কোনো কিছুই সারপ্রাইজ পাবো বা সব রেডি হওয়া জিনিস পাবো ওরকম ব্যাপার না, সব কিছুতেই আমি ছিলাম ইনভলভড, আর নিজেকে নিজেই সারপ্রাইজ দিয়েছি। আমি যেহেতু প্রচণ্ড ছাতা হারিয়ে ফেলি, তাই বাবা আমাকে এই বছর ছাতাই গিফট করেছে। অ্যাজ ইউজুয়াল আমার বার্থডের আগের দিন অনন্যার আসার কথা ছিল, কিন্তু ও বলেছে আসতে পারবে না, কারণ ওর বাবার শরীর খারাপ। অ্যান্ড ইয়াপ, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, ও হুট করে যখন এসে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। এই ডেকোরেশনের পেছনে অল ক্রেডিট গোস টু মি, বিকজ আমি এটা নিজে করেছি পুরো। তো বার্থডের আগের দিনের মেনু এটা। ও ভাই সাব, হ্যাপি বার্থডে টু ইউ। অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল কেকের ফার্স্ট বাইটটা তো আমিই নেব, তারপর বাকিদের দিলাম। ঘুম থেকে উঠে গেছি, কারণ 9:15, ও এখনই ঘুমাচ্ছে। ও ও আজকে আমার বার্থডে, তুই ঘুমাতে এসেছিস? আমি ফ্রেশ হবো, আর ও এখন উঠতেই পারিনি। আর এখানে হচ্ছে মা সেদিনকে অনেক সকালে উঠে একা হাতে অনেক রান্না করে ফেলেছে, আর এই বাসনগুলো স্পেশালি মেজে দিয়েছে মন্টুদের এরকম চকচকে করে। তো সকালের ব্রেকফাস্ট বার্থডে গার্লের হচ্ছে চিড়ে দই। তো চলো তোমার সাথে শেয়ার করে এখনো যা কিছু রান্না হয়েছে সেগুলো, মানে মা সকাল থেকে এত কিছু করছে। তো চলো দেখাচ্ছি। ফার্স্টেই এটা হচ্ছে মাছ ভাজা, এটা হচ্ছে এতগুলো ভাজা, এটা বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা। আর এইখানে হচ্ছে পোলাও, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে এটাই হচ্ছে ভাত, প্রচণ্ড গরম আমি ধরতে পারছি না। এইটা আছে হচ্ছে এটা কি ভাই, আমসত্ত্ব দেওয়া, এটা আই গেস চাটনি ফাটনি হবে। আর এটাতে আছে হচ্ছে একটু মাছের ঝাল টাইপের, ঝোল না ঝাল। এতক্ষণ ধরে ভাই এসে আমার উইশ করলো, কত হামি খেলো সেটা দেখলাম, ভিডিওই করা হয়, অথচ আমি ফোন ধরেছিলাম। আমার একটা বন্ধুর এটা। ওকে আগেই আসো, আমাকে তো আবার হামি দিয়ে যাও, আবার উইশ করো। এই বাবা রে, স্নান করে নতুন জামা পরার ডান। তুই এত কাজ করিস না বইন। তো ফাইনালি শুরু হয়ে গেছে আমার আশীর্বাদ পর্ব। অ্যান্ড ফার্স্টেই যেহেতু ঠাম্মি বড়, তাই ঠাম্মি আগে করে নিল। আর বাবা যেহেতু অফিস চলে গেছিলো, তাই বাবা করতে পারেনি। বাবাকে তখন ভিডিও কল করে দেখানো হচ্ছিলো যে সব ঠিকঠাক আছে কি না। ভাই আমার থেকে ছোট হলেও আমাকে আশীর্বাদ করে, কিন্তু এই বছর আশীর্বাদ করেনি, শুধু আমাকে মিষ্টি খাইয়েছে। এবার ফাইনালি আমার দাদাই এসেছে আমাকে আশীর্বাদ করতে, হাতে সাদা খাম নিয়ে। আমি খাম দেখে ভীষণ খুশি হয়েছি, কারণ আমি জানি ওর মধ্যে খুব সুন্দর একটা জিনিস আছে যেটা আমার খুব পছন্দ হবে। অ্যান্ড সেটা তোমরা গেস করতেই পারছো যে কী থাকতে পারে। অ্যান্ড খুব ভুলভাল আশীর্বাদ করেছে আমাকে দাদাই আর অনন্যা। হ্যাঁ যা বলবি তখন যা বলেছিস এখন বল। বর তো তুই খুঁজবি, আমি কি করব? হতে পারি বার্থডে তো আমার শান্তি নেই জীবনে। এখন যাচ্ছি কেক আনতে, একটা কেক আমি নিয়ে আসি, তারপরে দেখছি কি হয় কি না হয়, নিজের পছন্দ মতো, যেহেতু বাবা অফিস চলে গেছে আমাকে যেতে হবে। লোকজন আসার
1-1.5 ঘন্টা আগে আমাদের হোশ এসেছে যে হ্যাঁ বেলুনগুলো লাগানো হয়নি, বাদ বাকি সব ডেকোরেশন কমপ্লিট, তো এগুলোও করতে হবে। তো তাই জন্য আমরা অনেক বেলুন ফুলিয়ে ফেলেছি, আমি পুচু, দাদাই আর অনন্যা মিলে, কারণ এবার আমাদের সাজাতে হবে। তো এখন বাজে 5:53 অ্যান্ড আমি হতে যাবো রেডি। তো আমি এরকম একটা অবস্থা আমার। তো মা বিছানায় চাদর পেতে দিয়েছে, বিছানার চাদরের সাথে আমার ড্রেস ম্যাচ করে গেছে। যাই হোক, চলো রেডি হয়নি তাই। তো গাইস বার্থডে পার্টি শেষ, এটা ব্লগ হচ্ছে শোনা। বার্থডে পার্টি শেষ, আমরা এখন সবাই যাচ্ছি এই মহিলাকে আগাতে। তো চলো, আমি যা তো তুই গু একটা। তো আমি এর মধ্যে একটা ব্লান্ডার করে দিয়েছি, ওই যে দৌড়ে দৌড়ে এসছে, ওকে কেউ ডাকেনি কিন্তু ওকে। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। বকবাস বাওয়াল সব শেষ। তো ফাইনালি আই এম 18 অ্যান্ড খুব ভালোভাবে বার্থডে সেলিব্রেট হয়েছে, আই এম ভেরি হ্যাপি। ওকে বাই। হয়তো দৌড়ে দৌড়ে চলে এসছে, ওকেও কিন্তু এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা আমার শেয়ার করতে ভুলো না। আরেকটা ব্লগ